আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণা নামে আল্লাহর নামে শুরু করছি। আসয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু ভোকাবুলারি আছে। তো মানুষের জীবনে বেঁচে থাকার জন্য ঘুম বাদে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, টেটিসকাইটগুলো আছে, তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ খাওয়া এবং পান করা। এসেন মানে খাওয়া, ত্রিঙ্কেন মানে পান করা। এসেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা, এবং এটার পারফেক্ট হচ্ছে গেগেসেন। এসেন ঠিকই আছে, তার আছে গেগেসেন এর আগে। সাবে গেগেসেন আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তাইলে এখানে এটা আমরা কেমনে বলতে পারবো? আমি ভাত খেয়েছি, ইসাবে রাইস গেগেসেন। কেন? আমি গতকালকে ভাত খেয়েছিলাম, ইসাবে গেস্টার্ন গেস্টার্ন রাইস গেগেসেন। আমি গতকালকে ভাত খেয়েছিলাম। আমি ইসাবে গেট্রুঙ্কেন আমি পান করেছি, আমি পানি পান করেছি। ইসাবে ভাসা গেট্রুঙ্কেন। ট্রিঙ্কেন যখন হয় তখন হচ্ছে মানুষের তৃষ্ণা মিটে। তৃষ্ণা যে জিনিসটা, ওইটাকেই বলে হচ্ছে ডুস্ট। ডুস্ট। Ich habe Durst. Deswegen habe ich Wasser getrunken. Ich habe Durst. Deswegen muss oder möchte ich Wasser trinken. Durst মানে কি? তৃষ্ণা। তৃষ্ণা, ক্ষুধা, এগুলো যখনই হবে এগুলোর ক্ষেত্রে দেখবেন হাবেন ভার্ব হবে। আমার তৃষ্ণা আছে, সরি তৃষা না, তৃষ্ণা আছে, এই জন্য আমাকে পানি পান করতে হবে। আমার ক্ষুধা আছে, এই জন্য আমি পানি পান করেছিলাম। দুইটা ডিফারেন্ট টাইপের জিনিসপত্র দিলাম। তৃষ্ণা থাকা কি দেখলাম আমরা? ডুস্ট। এই জন্য দেসওয়েগেন, ঠিক আছে? এটা খুব সহজ, খুব সহজ একটা নেবেনজার্স। এবং দেসওয়েগেন আমি হচ্ছে পানি পান করতে হবে। দেসওয়েগেন ইস ওয়াসা, না না না, ত্রিঙ্কেন অবশ্যই করতে হবে, ত্রিঙ্কেন মুস। ঠিক আছে? এখন দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে। নরমালি আমরা এগুলো দেখছি না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে দেসওয়েগেন যখন হয় তারপরেই হচ্ছে আমরা এই মুসটা দিয়ে দিতে পারবো। এইটা কিছুটা হচ্ছে আপনার ইয়ার মতো কাজ করে। এ হচ্ছে শুধু একটা পজিশন দখল করে, কিন্তু নেবেনজার্সের মতো কাজ করে না দেসওয়েগেন। ঠিক আছে? দেসওয়েগেন যখন হয় শুধুমাত্র আমাদের যে সাবজেক্টটা আছে ওটার একটু পিছনে সরাই দিলেই হয়েছে। সেম জিনিস এর পরেরটায় যদি দেখি আমরা, আমার ক্ষুধা আছে, হুঙ্গা। এবার বলেন কি হবে? ওয়েগেন পানি পান করেছিলাম। সাবজেক্ট আগে না, সাবজেক্ট পরে। এই তো সুন্দর। হবে ইস sehr gut Wasser getrunken। আমার সরি, আমার ক্ষুধা আছে এই জন্য আমি পানি পান করছিলাম না। এখানে হচ্ছে পানি না, এখানে ধরেন হচ্ছে ভাত দিয়ে দিই আমরা, ভাত খেয়েছিলাম। তো ইয়া রাইস গেগেছেন মেরে দিই, রাইস গেগেছেন হয়েছে।
ডেসওয়েগেন এইভাবে করে আপনারা খুব সহজেই ব্যবহার করে ফেলতে পারবেন। এই টাইপের আরো বেশ কয়েকটা নেভেঞ্জার্স আছে, আমরা বেআইনসের দিকে শিখব। যেগুলো ধরেন হচ্ছে ওই যে ইয়া আছে, দা হিয়ার আছে, ঠিক আছে, দারুম আছে, এগুলো পরে দেখতে পারলেও হবে। আমরা এখানে হুঙ্গার দেখলাম, ডুটস দেখলাম। এখন যদি আমরা কাউরে জিজ্ঞেস করতে চাই তোমার কি ক্ষুধা আছে, তাহলে কিভাবে বলবো? হাসডু হুঙ্গা। আপনার কি তৃষ্ণা আছে? হ্যাঁ। আপনি কি পানি পান করতে চান? আপনি কি পানি পান করতে চান? চাওয়া। হ্যাঁ, ওইভাবে বলতে পারেন, অথবা আর একটু ইনফর্মাল ওয়েতে বলা যায় möchten Sie Wasser, ওরা möchten Sie Wasser trinken, আপনি কি পানি পান করতে চান? বুঝতে পারছি, এইভাবে করেও হচ্ছে কথাবার্তা বলা যায়। তো দিনের যে খাবারটা দিয়ে শুরু হয়, মানুষ হচ্ছে একটা ফাস্টিং এ থাকে, রোজার মতো বলতে পারেন। ঘুমানোর পর থেকে, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মানুষ যখন নিদ্রায় থাকে তখন সে খায় না। তারপরে যে সে যখন খায় ওইটাকে বলে হচ্ছে নাস্তা, ইংরেজিতে বলে ব্রেকফাস্ট। ফাস্টিংটা ব্রেক করে, এটা হচ্ছে ফ্রুহস্টুক। এবং এই ফ্রুহস্টুকটা যখন করে এইটাকেই বলে ফ্রুহস্টুকেন, দুইটা উমলাউট সহ। যদিও আপনারা জানেন, তারপরে একবারে ব্রেনে গেঁথে দেওয়ার জন্য একটু ভেঙে বলতেছি, ফ্রুহস্টুকেন। এবং এইটার যখন পারফেক্ট হয়, এটা হয় gefrühstückt, ঠিক আছে, gefrühstückt। আমি রুটি খেয়েছিলাম। এমনি নরমালি হয় হচ্ছে ধরেন ইসাবে ব্রোট গেগেছেন। আমি নাস্তা করেছিলাম যখন বলি, তখন আমরা এইভাবে বলবো ইসাবে gefrühstückt, ঠিক আছে। এবং এটা আছে হচ্ছে প্রুফিংস্টেনিং এর বইয়ের যে সলিউশন কপি, ওইটা 23 নাম্বার পেজ আছে, এটা আপনারা বের করে দেখতে পারেন। এগুলো আমরা খাবার দাবারের নাস্তাটা দেখলাম। নাস্তার পরে যে সময়টা শুরু হয়, যে সময়টা হচ্ছে মিটাগ, যেটা হচ্ছে দুপুর লাঞ্চের সময়, ওইটা হচ্ছে মিটাগ সাইড। মিটাগে যেই জিনিসটা খায় এটাকেই বলে মিটাগ এসেন। এসেন হচ্ছে ইমা দাস এসেন, ঠিক আছে। এসেন হচ্ছে দাস এসেন, এই জন্য মিটাগ এসেন হয়ে যায় দাস মিটাগ এসেন। রাতের খাবার হয়ে যায় আবেন দেসেন, এবং এটাও হয় দাস আবেন দেসেন। আমরা যখন কেউ একজন খায় ডয়েচল্যান্ডে, তখন হচ্ছে সবাইকে সবাই শুভবাদন জানায়, ঠিক আছে। এইভাবে অভিবাদন জানায়, বা হচ্ছে বলে যে আপনার খাবারটা শুভ হোক, বা হচ্ছে হ্যাভ এ নাইস মিল, ঠিক আছে। এইগুলোরে বলে হচ্ছে গুটেন আপেতিত। এই আপেতিত এটা আসছে হচ্ছে মূলত ফ্রেঞ্চ থেকে, ওরা বলে বন আপেতিত, আর এটা ডয়েচল্যান্ডে বলে হচ্ছে গুটেন আপেতিত। যখন কেউ কোনো কিছু খায়, যখন খেয়ে যখন এটারে হচ্ছে স্বাদ নেওয়ার চেষ্টা করে, স্বাদ নেওয়া, শুধু টেস্ট করা, টু টেস্ট, এটাই হচ্ছে স্মেকেন। স্মেকেন, ঠিক আছে। স্মেকেন মানে কি? টেস্ট করা। এটা হচ্ছে খুব চমৎকার স্বাদের ছিল। এইগুলো যদি কেউ বলতে চায় তখন বলে এস হাট গুড গেশমেক্ট, ঠিক আছে। এস হাট গুড গেশমেক্ট, গেশমেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে স্বাদ হচ্ছে ভালো ছিল, এরকম বলে। নর্মালি যদি কেউ বলতে চায় যে এই খাবারটা হচ্ছে খুব মজার, এসিস লেকা, লেকা, লেকা শব্দটা জানেন আপনারা? লেকার মানে হচ্ছে টেস্টি, এসিস লেকা। আবার যখন বলতে চায় কেউ যে এটা খেতে খুব সুস্বাদু, এটা হচ্ছে এস, এখানে কি আছে দেখেন তো, হাট আছে না, গুড গে এসেহা, দেখছি আমরা এখানে গে এসেহা মেট, এসাট গুড গেশমেট। এগুলো যে খাবার দাবার, যদি কাউকে আপনারা যদি প্রশংসা করতে চান না, তখন হচ্ছে ধরেন আপনার কারো একজনের ডয়েসে একটা ফ্যামিলিতে আপনার দাওয়াত, আপনি হচ্ছে একটু প্রশংসা শুনতে ইউরোপিয়ানরা খুব পছন্দ করে, তখন এই টাইপের কথাবার্তা রেডিমেটেল গুলো ব্যবহার করতে পারবেন। মুদি জিনিসপত্র যখন থাকে, মুদি জিনিস আসলে কখনো একলা একলা থাকে না, মুদি জিনিস মানুষের সবসময় একাধিক কিনতে হয়। তো
তো লেবেন্সমিটেল এটা সবসময় মনে রাখবেন আপনি যে এটা হচ্ছে ইমা প্লুরাল, দি লেবেন্সমিটেল, মনে থাকবে। ব্রোট, দাস ব্রোট, দি ব্রোটে বহু বচন যখন হয়। এবং ব্রোটশেন এটা একটু আইন বিশেন সুয়েরিশ এরিনার না, এখানে এটা ব্রোটশেন দেখতেও একই বানান, কিন্তু যখন দাস ব্রোটশেন বলে তখন হচ্ছে একটা ব্রোটশেন, যখন দি ব্রোটশেন হয় তখন অনেকগুলো ব্রোটশেন। এইটা আমরা বাংলাদেশে মোটামুটি সবাই জানি। বুটা, বাটার বলে ইংরেজিতে, এটা হচ্ছে মাখন, মাখনকে বলে বুটা। এবং জার্মানরা প্রচুর পরিমাণে বুটার খায়, প্রচুর। কেইজে এবং বুটার, মিল্স, এগুলো হচ্ছে এদের খুবই পছন্দ। তারপর ব্রো টু দ্য বুটশেন, মিল্স দুধ, দি মিল্স, দি বুটার, যেই ইয়াগুলো আছে মূলত ডেইরি প্রোডাক্ট থেকে যে জিনিসগুলো আসে, গরু থেকে যে জিনিসগুলো আসে, তার মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কেইজে, কেইজে হচ্ছে ডি আর কেইজে। আর মিল্স আর বুটার দুইটাই দুধ থেকে আসে, এগুলো হচ্ছে দি দি, ডি আর কেইজে, ঠিক আছে। আর বাদ বাকি দুইটা হচ্ছে মিল্স এবং বুটার, দুইটা হচ্ছে দি। যখন ডিম একাধিক বুঝায় তখন আই আর, দি আই আর। যখন একটা ডিম তখন দাস আই, একটা ডিম, আইন আই, ওটা ফিলে আই আর। ফিশ মাছ, ডেয়ার ফিশ। মাংস দাস ফ্লাইশ। মুরগি দাস হেইনশেন, ঠিক আছে। শিংকেন পর্ক অথবা শুকরের মাংস, এটা হচ্ছে শিংকেন। দাস গেমুইজে, এটা দিয়ে বোঝায় হচ্ছে মূলত সবজি। হ্যাঁ, শিংকেন সোয়াইন, হ্যাঁ হ্যাঁ, শিংকেনও বলে এরা। সোয়াইন, সোয়াইন তো হচ্ছে সোয়াইন বলে, শিংকেন বলে। হ্যাঁ, হ্যাম হচ্ছে মূলত এই ইয়াগুলোই আর কি। এই দেখেন, শিংকেন ইস্ট সোয়াইন ফ্লাইশ আউস দেয়ার কুয়েলে das durch Nässe oder trockene Pokeln mit oder ohne Rauchern konserviert wurde। তো এইগুলো আপনার উৎস ঘুরায় ফিরায় ওই শিংকেনই আর কি, মানে ইয়াই, এই যে এগুলো দেখতে হচ্ছে এরকম থাকে, পরকি থাকে। আর একটা হচ্ছে শিংকেন, আর একটা কি বললেন আপনি, উডশেন নাকি, না সোয়াইন না। এখন সোয়াইন যখন আপনি দেখবেন, সোয়াইন বললে গোটা পশুটাকে বলে, কিন্তু যখন আপনি শিংকেন বলবেন ওইটা হচ্ছে ওইটার মাংসের যে স্টুকগুলো মানুষের খাওয়ার যোগ্য অবস্থায় আসে ওইগুলোকে বলে। যেমন হচ্ছে আপনি গরুর মাংস ডিফারেন্ট জিনিস, গরু আলাদা জিনিস, ওই রকম আর কি। দাস গেমুইজে, এটা হচ্ছে সবজি, দাস গেমুইজে, এবং এইখানে একটা উমলাউট আছে, এটা মাথায় রাখবো আমরা। দি টোমাটে, দি টোমাটেন, দুইটাই দি, শুধু যখন টোমাটে থাকে তখন এক বচন, টোমাটেন যখন থাকে তখন বহু বচন। সেম টু সেম। কার্তোফেল যখন এক বচন থাকে, কার্তোফেল শেষে একটা এন যোগ করলেই হচ্ছে এটা বহু বচন হয়ে যায়। গুড়কে, এটা আপনারা বলতে পারেন ক্ষীরা এর মতো কিছুটা, লম্বা বড়, কিন্তু এটা শশাই, শশার লম্বা ভার্সন আর কি গুড়কে। এই গুড়কেও সেম টু সেম, এটার শেষে একটা এন হইলে দি, সব কয়টাই দি, শুধু এন হইলে হচ্ছে এটা বহুবচন হয়ে যায়। বোনে, এটা হচ্ছে বীজ, যখন বহুবচন হয় তখন শেষে একটা এন যোগ করলেই হয়ে যায়। পমেস ফ্রিটেস যেটা, এটা হচ্ছে আমরা বাংলাদেশে ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে চিনি, মানে যেটা হচ্ছে আলু ভাজা আর কি মূলত। পমেস ফ্রিটেস না, দি পমেস ফ্রিটেস, যার মধ্যে খুবই 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 পছন্দ পমেস ফ্রিটেস। ডেয়ার জালাড, ডেয়ার জালাড, সবসময় ডেয়ার টাইপের জিনিসপত্র আসলেই মাথায় হচ্ছে একটু সতর্কতার সাথে এগুলো মনে রাখতে হবে, এবং ব্যবহার করার সময় আরো সতর্ক হতে হবে, কারণ ও যদি অবজেক্টে বসে ও ধাপ করে হচ্ছে অ্যাকুজাটিভ হয়ে যাবে। যেমন ইস ব্রাউকে আইনেন জালাড, ইস মইতে আইনেন জালাড ফর বেস্টেলেন বিটা, ঠিক আছে। এইরকম যখন অনেকগুলো জালাড হয়, জালাতে প্লেটা বা অন্যান্য কিছু, এগুলো হচ্ছে জালাটে। যখন আমরা তেলের কথা চিন্তা করি, এটা হচ্ছে অয়েল, দাস অয়েল।
আর যখন নুডলস হয়, নুডলস ইমা, একটা নুডলস এক পিস নুডলস হয় না, সবসময় প্লুরাল, এই জন্য দি নুডল। জুপে, দি জুপেন, জুপে হচ্ছে স্যুপ, ওবস্ট হচ্ছে মূলত আমাদের ফল, ফল, ফল। এটা হচ্ছে পরিণামের যে ফল, ওইটা না, খাবার ফল। যে অরাঞ্জে, দি অরাঞ্জেন, সেম টু সেম, শেষে এন যোগ হইলে এটা প্লুরাল হয়ে যায়। আপেলে গিয়ে হচ্ছে যত ধরনের ঝামেলা, আপেল, 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 এফেল, আপেল, এফেল, উমলাউটের জন্য এরকম হয়। এটার মতো করে আরো একটা জিনিসে এরকম ব্যতিক্রম ঘটে, ওটা হচ্ছে যখন মানুষ ইয়া করে না, ডাক্তার, ডাক্তার, ইয়া, এইটা হচ্ছে যখন ডাক্তার, ছেলে ডাক্তার থাকে তখন হয় এরকম, কিন্তু যখন মেয়ে ডাক্তার হয়ে যায় তখন হয় এরস্টিন, এরকম। আপেল নর্মালি থাকে, এটা যখন বহুবচন হয়, আপেলের তো আর ফেমিনিন নাই, এটা হয়ে যায় বহুবচনে গিয়ে আপেল। তাহলে আমাদের এখানটা পরিবর্তনটা কোন জায়গায় হয়? উমলাউট, এইখানে অনেকগুলোর ক্ষেত্রে। দি বানানে, দি বানানেন, এবং এগুলোর প্লুরালগুলো জানাটা হচ্ছে লাইফ সেভিংস। অনেক সময় দেখা যায় যে আপনি বাক্য গঠন করতে যাবেন, আপনার ডেয়ার ডিডাস মনে পড়তেছে না, বা আপনি লিখতে যাবেন, আপনার ডেয়ার ডিডাস মনে পড়তেছে না, ধাপ করে প্লুরালে চলে যাবেন, কারণ প্লুরালে গেলে আপনার আর কোনো ঝামেলা নাই, পৃথিবীর সকল প্লুরাল দি, তাই না? অনেকে আছে স্প্রেকেন বা অন্যান্য জিনিসেও হচ্ছে সবসময় প্লুরাল ব্যবহার করে পুলসিরাত পার করে ফেলতে পারে, বিশেষ করে হচ্ছে ধরেন আপনার স্প্রেকেনের পরীক্ষা টরীক্ষা এইগুলো যদি লাগে, সবসময় দিয়ে নিয়ে আসেন, প্লুরাল ব্যবহার করে ফেলেন, একদম ধামাচাপা দিয়ে আপনি মানুষজন বুঝতেই পারবে না যে আপনার ডিয়াডিডাস আপনার হচ্ছে মনে নাই, তাই না? এগুলো হচ্ছে টোটকা বুদ্ধি। দি সিট্রোনে, দি সিট্রোনেন, বহু বচন। সিট্রোনে হচ্ছে লাইমের মতো আর কি, মানে লেবু, কিন্তু হচ্ছে এটা বড় সাইজের লেবু, আর রস প্রচুর থাকে। ভাত বাঙালির প্রধান খাদ্য, মূল খাদ্য, প্রিয় খাদ্য। রাইস, ডিয়ার রাইস, ডিয়ার রাইস। লবণ, দাস জালস, লবণ। এবং সুকা, চিনি, চিনি, সুকার, ডিয়ার সুকার। এগুলো যদি কারো কোনোটা না জানা থাকে অবশ্যই সাথে সাথে লিখে নেবেন, যদি দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন যে ভাই একটু অপেক্ষা করেন, আমি একটু লিখে নিই। ডিয়ার কুশন, অথবা আপনি চাইলে হচ্ছে পরবর্তীতে ইউটিউবেও দিয়ে দেবো এটা। সো কালকের ক্লাসেও ইউটিউবে ছিল, যে কেউ চাইলে হচ্ছে ওইখান থেকে দেখে দেখে লিখে নিয়ে শিখে নিতে পারেন। কুকন, এটা মানে কি? রান্নাঘর। এটা মানে হচ্ছে কেক। ইয়া, sehr গুড। টর্টে, খুব ভালো, একটা ভালো জিনিস বলছেন, টর্টে। দেখেন, টর্টে মানে হচ্ছে কেক, এবং এই কেকগুলো হচ্ছে সাধারণত এই টাইপের কেক থাকে আর কি, টর্টে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ক্রিম ট্রিম দেওয়া থাকে। আর কুকেন হচ্ছে অনেক টাইপের থাকে। কুকেন আপনার এরকম টর্টের মতেও হতে পারে, অথবা কুকেন হচ্ছে আপনার এই টাইপের কুকেনও হতে পারে না, যেগুলো হচ্ছে আপনার এত ক্রিম ট্রিম নাই, তারপরে হচ্ছে এরকম প্লেন অনেক ইয়া থাকে, চিজ, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রেও কুকেন হতে পারে, কেইজে কুকেন হতে পারে, যেমন চিজ কেক, ঠিক আছে। তারপরে এই যে যেমন হচ্ছে এই অল টাইমের বেশ কিছু এরকম কেক টেক থাকে না, এগুলোরও কুকেন বলতে পারে, কিন্তু আপনি এগুলোর টর্টে বলতে পারবেন না, বুঝতে পারছেন? মানে es gibt ein bisschen verschiedene, একটু একটু তফাৎ আছে। এবং জার্মানদের অন্যতম প্রিয় খাবার হচ্ছে এই, বিশেষ করে এই সামারে, কাফে উন কুকেন। এক টুকরা কেক নিবে, তারপরে হচ্ছে একটু ইয়া খাবে, কি বলে, একটু কেক খাবে, কুকেন নিবে, শকোলাডে কুকেন, ওটা ব্লাউবেরি কুকেন, ওটা আপেল কুকেন, কেইজে কুকেন, এরকম প্রচুর পরিমাণে কেক আছে। এবং জার্মানদের আপনার মানে সুগার লেভেল সম্পর্কে আপনাদের ধারণা পাল্টায় যাবে আপনারা যখন জার্মানিতে আসবেন তখন। এদের জিনিসপত্র এমন মিষ্টি, এমন চিনি দেয়, আপনি বাংলাদেশে ৩টা খাইলে যে পরিমাণে চিনি দেয়, ওরা একটা জিনিসের ভিতরে এত চিনি দেয়, কারণ ওরা এত অ্যাক্টিভ থাকে, ওদের এত স্পোর্টলি জাতি, ওরা প্রচুর পরিমাণে বার্ন করে, হয় দৌড়ায়, না হলে সাইকেল চালায়, ঠিক আছে, কিছু না কিছু করে, তো ওরা আসলে জিনিসপত্র খেলেও বার্ন হয়ে যায়। আর আইস, এটা হচ্ছে আইসক্রিম, আইসক্রিমও জার্মানদের ভীষণ পছন্দের, শুধু জার্মানদের না, পুরা ইউরোপিয়ানদের,
ওরা মানে বিভিন্ন শহরে যখন ঘোরাঘুরি করে তখন একটা আইসক্রিম নিয়ে খেতে 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 তারপরে হচ্ছে পুরা শহর ঘোরাঘুরি করতে থাকে। ইভেন হিসাবে আউক heute ein Eis gegessen. শকোলাডে, চকলেট। শকোলাডে এটা শুধুমাত্র চকলেট যে আজিজ মিমি টাইপের চকলেট বা হচ্ছে ক্যাডবেরির মতো চকলেট এরকম না। শকোলাডে ওরা অনেক কিছুতে শকোলাডে দেয়। যেমন হচ্ছে কাফেতেও শকোলাডে থাকে। শকোলাডে আলাদা হচ্ছে হাইস শকোলাডে হতে পারে, গরম শকোলাডের ড্রিঙ্কস হতে পারে, চকলেট মিল্ক, অথবা কালটেস শকোলাডে হতে পারে যেটা হচ্ছে ইয়ার মতো জুসের মতো কিছুটা প্যাকের মধ্যে থাকে। তারপরে শকোলাডে কুকেনের সাথে থাকতে পারে, তখন হয়ে যায় শকোলাডে কুকেন। এখন যেহেতু কুকেন শেষে বসাবেন তখন এটা হয়ে যাবে ডিয়ার শকোলাডে কুকেন। আরো নানান জিনিসের সাথে ওরা শকোলাডে ব্যবহার করে আর কি। শকোলাডে জার্মানদের খুবই খুবই পছন্দের। এরা প্রচুর পরিমাণে চকলেট খায়, সব কিছুতে চকলেট খায়। দাস আইস এ গেট্রেঙ্কে পান করা, এবং এটা হচ্ছে পানীয়, এটা পান করা না। পান করা তো হচ্ছে ত্রিঙ্কেন, যেইটা পান করে ওইটাই হচ্ছে গেট্রেঙ্ক। যেমন হচ্ছে পানি হতে পারে, তারপরে হচ্ছে কোকা কোলা হতে পারে, বা এই টাইপের যে কোনো বেভারেজেস হতে পারে, যেগুলোর হচ্ছে গেট্রেঙ্ক বলে। ওভারঅলি পুরা যে পানীয় সেকশন যেটা আছে এগুলোকে সবগুলোরে এক কাতারে ফালায় দিলে আপনি গেট্রেঙ্কের মধ্যে বলতে পারবেন। তো এই গেট্রেঙ্ক, দাস গেট্রেঙ্ক মনে রাখতে হবে, কারণ আমাদের এই দাস গেট্রেঙ্ক ওটা দি গেট্রেঙ্ক, এগুলো দিয়ে আমরা প্রায় সময় চিঠি লিখি না যে kannst du bitte die Getränke mitbringen, বলি না আমরা চিঠি লেখার সময় অনেক সময় যে etwas mitbringen, ওইখানে আমরা তখন বলি যে তুমি হচ্ছে গেট্রেঙ্কে নিয়ে আসো। তো গেট্রেঙ্কে বানান এবং দি গেট্রেঙ্কে এইভাবে এইটা ব্যবহার করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, কারণ গেট্রেঙ্ক দাস গেট্রেঙ্ক যখন বলবেন তখন বুঝবেন যে আপনার শুধু একটাই আনতে হবে। যদি আপনি কাউকে বলেন যে তার নিজস্ব এক নিজেরটা নিয়ে আসতে হবে তখন এইটা ব্যবহার করবেন। যদি বলেন যে অনেকগুলো নিয়ে আসার কথা তখন এটা ব্যবহার করবেন। দাস ওয়াসা ইমা, দাস ওয়াসা কাফে, দিয়া কাফে। আবার বলতেছি, যখন ডিয়ার আসবে তখন কি হয়ে যাবে, আকুজাটিভের লাইট জ্বলে যায় তখন। যেমন আমি 1 কাপ কফি পান করতে চাই, এটা কি হবে, übersetzen উইল এইসব ক্ষেত্রে ব্যবহার করবেন না, ঠিক আছে? উইল হচ্ছে খুব শক্তপোক্ত টাইপের জায়গায় ব্যবহার করবেন, সব সময় möchte 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 ich möchte einen Kaffee trinken। হ্যাঁ, এখন একটা কফি বলতেছেন এখানে, আর যখন হচ্ছে 1 কাপ তখন কি বলে, 1 কাপ টাসে। এখন এই টাসে যখন হয় তখন হচ্ছে আমরা কিভাবে এটারে ব্যবহার করতে পারি, টাসে ইমা টাসে। তো টাসে কখন ব্যবহার হয়, এরকম যখন আপনি একটা মানে কাপ খেতে চান না, 1 কাপ বা 1 মগ, ich möchte eine Tasse Kaffee trinken। ঠিক আছে, এটা যখন টাসে ব্যবহার করব তখন, যেহেতু এটা দি টাসে। কিন্তু আমরা যখন টাসে বাদ দিয়ে বলবো তখন কি হবে, ধরেন আমি একটু ডিফারেন্টলি বলি, এটা বেস্টেলেন বলি, অর্ডার করতে চাই, এই যে এখন যখন আসবো তখন আর হয় নাই, ich möchte einen Kaffee bestellen, কারণ এটা দিয়ার কাফে, এই জন্য হচ্ছে আকুজাটিভ ট্রিগার করবে, ইমা দেন হয়ে যাবে আইনেন। জালাটের ক্ষেত্রে, কাফের ক্ষেত্রে, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে এরকম হবে। টে, আইনে টাসে টে, ডিয়া টে, আইনেন টে। জাফট, ইমা যে কোনো জাফট, ডিয়ার জাফট। তো অরেঞ্জ জাফট যদি আমরা বলতে চাই যে আমি একটা অরেঞ্জ জুস পান করতে চাই,
তাহলে অরাঞ্জানজাফট ওটা দিয়ারজাফট, এটা হয়ে যাবে ডেনজাফট, ডেনজাফট থেকে হয়ে যাবে কি আইনেনজাফট। বুঝতে পারছেন কি বলতেছি? এইখানে হচ্ছে ডিয়ার ওয়াইন দাস বিয়া, জার্মানরা প্রচুর খায়, জার্মানি আসলে বিয়ারের জন্য খুবই বিখ্যাত। দাস রেস্তোর রেস্টুরেন্টস, রেস্তোর বলে এটারে, বাংলায়ও এই শব্দটা আছে রেস্তোর, যদিও ইংরেজির সাথে মিলে এখন অনেক রেস্টুরেন্ট বলে, কিন্তু রেস্তোর এটা বাংলাতেও আমি দেখছি আগে পরে মানুষজন ব্যবহার করছে। কাফে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ একটা শব্দ, এটার শেষে ইটা হচ্ছে এরকম, এর উপরে একটা শিং আছে, ঠিক আছে, দিয়ে দাস কাফে দি কাফেস, যেটা হচ্ছে কফির শপগুলোরে বলে, দোকানগুলোরে। নাইপে এটা হচ্ছে পাব, এবং এই পাবগুলো হচ্ছে জার্মান বলতে পারেন আপনি, টিপিক্যাল জার্মান চায়ের দোকান, যেখানে ওরা হচ্ছে বিয়ার বা হচ্ছে গেট্রেঙ্কে যেগুলো আছে ওইগুলো পান করে। ভিতরে আরো অনেক ইয়াও থাকে, ধরেন হচ্ছে ওই যে কিছু থাকে না যে খেলাধুলা করে বাচ্চারা, ওগুলোটা কি বলে, ওই যে লটারির জন্য হচ্ছে ওরা ঘুরাইতে থাকে, আরো অন্যান্য জিনিসপত্র থাকে আর কি, খুবই স্টুপিড টাইপের জিনিসপত্র এগুলো আমার কাছে মনে হয়। ওরা বুড়ারা বিয়ার নিয়ে বসে এগুলো হচ্ছে ভিডিও গেমস খেলতে থাকে আর কি। স্পাইসে কাটতে, এটা গুরুত্বপূর্ণ। মেনু, এখন আমরা যদি বলতে চাই কোন একটা কেলনারকে যে দয়া করে আমাকে কি মেনুটা দিবেন, তখন আমরা কিভাবে বলবো? কোয়েন্টেন জিবিতে এইভাবে ব্যবহার করাটা ভালো। কোয়েন্টেন জিবিতে দি স্পাইসে কাটতে গেবেন, ওটা আইনে স্পাইসে কাটতে গেবেন না, এইভাবে বলতে পারি আমরা। এবার আমাদের হচ্ছে কয়েকটা জিনিসের মধ্যে আমাদের একটু কনফিউশন হয়, যেমন লইফেল কোনটা আর গাবেল কোনটা। গাবেল হচ্ছে কাটা চামচ, কেন লইফেলের কোনো পরিবর্তন নাই, ডি আর লইফেল, দি লইফেল প্লুরালে। গাবেলে একটু পরিবর্তন আছে, গাবেলে হচ্ছে শেষে এন থাকে। দাস মেসা এটা হচ্ছে ছুরি বা স্প্রেডারকেও কাইন্ড অফ ওরা মাঝে মাঝে মেসার বলে। দাস মেসা দি মেসা, কাচিকে কেচিকেও বলে ওরা। দি টাসে যেটা একটু আগে দেখলাম কাপ, এটা হচ্ছে কাপ, অনেকগুলো কাপ, দি টাসেন। তো গুড। আমরা এরপরে আবার যদি দেখি থালা বাটি, থালা প্লেট, দেয়ার ঠেলা, ঠিক আছে, দেয়ার টেলা, দি টেলার, একই জিনিস, বহুবচন জাস্ট। এখন যদি আমি বলতে চাই যে আমাকে কি দয়া করে একটি থালা দিবেন, সব সময় এরকম স্টাইল ব্যবহার করে ফেলবেন, আর কিছু লাগবে না। কোয়েন্টেন জি বিতে আইন, ওটা আইনে ইগাল, কোনটা বসবে এটা আপনারা ঠিক করে নেবেন। বিতে আইন, ধরেন আপনি এখানে এটাও ঠিক করে নিতে হবে যে আইন ঠেলা গেবেন। এখন এইখানে টেলারের জায়গায় তো অন্যান্য যে কোনো কিছুই বসতে পারে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ড্যাশ গেবেন, দিচ্ছি। আমাকে কি দিতে পারবেন নাকি? তো এইখানে এই সেম জিনিস আমরা দেখতে যাচ্ছি হচ্ছে টেলারের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে ডিয়ার টেলারের জন্য আইনেন টেলার হয়ে গেল। কোয়েন্টেন যে মিয়া বিটা আইনেন টেলার গেবেন, এভাবে করে আমরা বলতে পারি। এই কোয়েন্টেন তারপরে হচ্ছে বিটে, এগুলো বলার কারণে আপনার হচ্ছে জিনিসটা একদম আদেশ আদেশ লাগবে না, তখন অনুরোধ অনুরোধ শোনায়। দি কানে, দি খানেন, কানে হচ্ছে ওই ইয়াগুলো না, যে ক্যান, টিনের ক্যান টাইপের যেগুলো থাকে ওইগুলো, ধরেন যে যেগুলো বাংলাদেশে ইয়াতে থাকে না, ড্যানিশের হ্যাঁ কোকা কোলার ক্যান হতে পারে, তারপর হচ্ছে যে এরকম অন্যান্য প্রচুর জিনিসপত্রের কানে হতে পারে। জগ কানে, এক জগ, মূলত এটা হচ্ছে জগের মতোই, আর যেটা হচ্ছে আমরা বলতেছিলাম ওটা হচ্ছে ডোজে বলে আর কি, যেগুলো হচ্ছে ক্যান ট্যান টাইপের থাকে আর কি, এগুলো হচ্ছে ডোজে, ওটা ডোজে। আর এটা কানে, কানেটা হচ্ছে জগ মূলত।
এই যে এরকম এরকম। Dankeschön. দিয়া টফ, এটা কোনটা? এটা হচ্ছে যখন আমরা ফ্রাই প্যান টফ দি টুফে ফ্রাই প্যান, বাংলাদেশেও আমরা এগুলো প্রচুর ব্যবহার করি। এরকম টফ, এটা আপনার যদিও অ্যালুমিনিয়ামের হয়, তারপর অন্যান্য যে কোনো কিছুর হয়, এক ইগাল আর কি। বেস্টেলেন, অর্ডার করা। ইসাবে বেস্টেল্ড, আপনারা এসে হঠাৎ করে একটা কেলার আপনার অর্ডার নিয়ে গেছে, আরেকজন কেলার এসে আপনারা জিজ্ঞেস করলো হাবেন Sie schon bestellt? Ja, ich habe schon bestellt. Aber trotzdem, danke schön. Zahlen. Zahlen. Möchten Sie jetzt zahlen? Nein, ich habe schon gezahlt. আমি হচ্ছে অলরেডি পরিশোধ করে দিছি। gezahlt. Bezahlen. Zahlen, bezahlen, egal. দুইটা একই, gleichen bedeuten. Ich habe bezahlt. Rechnung. Brauchen Sie die Rechnung? আপনার কি মানি রিসিপ্ট দরকার আছে? Nein, ich brauche die Rechnung nicht. Oder brauche ich nicht. Das Trinkgeld, যেটা হচ্ছে মূলত টিপস বলা হয় অথবা হচ্ছে বকশিশ বলে। Ja, Trinkgeld geben, টিপস দেওয়া। আমিও যখন ক্যাশে কাজ করি প্রচুর মানুষজন আর কি এই ট্রিঙ্গেল যখন দেয় তখন ওরা একটা জিনিস ব্যবহার করে আর কি, যেমন হচ্ছে স্টিমজো। ধরেন আপনার বিল হয়েছে হচ্ছে 3 ইউরো, ডয়েচল্যান্ডে কমা দিয়ে হচ্ছে 3 ইউরো 60 সেন্ট। এন্ড কেউ 5 ইউরো যখন দিয়ে দিল, 5 ইউরো দেওয়ার পরে সে বলল যে স্টিমজো। অনেকে এখানে এসে গ্যাস্ট্রোনমিতে কাজ করবেন আর কি, তাদেরকে বলতেছে। তো স্টিমজো মানে আপনি বুঝবেন হচ্ছে যে বাদ বাকি কয় টাকা পান আপনি মাইনাস করলে 1 ইউরো 40 সেন্ট, এটা আপনাদের হচ্ছে টিপস হিসেবে দিয়ে দিছে। স্টিমজো এইভাবে করে বলে আর কি। ওদা আরো একটা জিনিস বলে, এটাও বলে হচ্ছে কাফে কাছে, এটাও বলে ওরা এসিসফুর কাফে কাছে। তো এক একজন এক একভাবে বলে ট্রিঙ্গেল্ডের কথা। ট্রিঙ্গেল্ড সরাসরি একটু কম ব্যবহার করে আর কি। হ্যাঁ, বুঝি নাই, সরি, মানেটা কি আপনার আসে টিপস আসে ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, ঘুরায় ফিরায় মানে ওরা আসলে ট্রিঙ্গেল দিতে চায়, কিন্তু ট্রিঙ্গেল দিলে ট্রিঙ্গেল দেওয়ার সময় কথার ধরনটা আসলে এক এক রকম থাকে। যেমন এসিসফুর কাফে কাছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশের জন্য বাড়তি টাকা আর কি। ট্রিঙ্গেল কথাটা সাধারণত যখন ট্রিঙ্গেল দেয় তখন সাধারণত মানুষজন বলে না। কাউম মানে হচ্ছে হার্ডলি, ঠিক আছে, হার্ডলি এটা ব্যবহার করে মানুষ। মান বেনুটস দিজেম ওয়ার্ড কাউম, এটা খুবই রেয়ারলি ব্যবহার করে ওরা। স্টিমজো, ওরা হচ্ছে মানে বিটেশুন, ঠিক আছে, বা হচ্ছে এই যেটা বললাম আর কি কাফে কাছে, ওইগুলো বেশি ব্যবহার করে। আমরা হচ্ছে গত সপ্তাহেও হচ্ছে ইয়াতে যাচ্ছিলাম, একটা জায়গায় নদীর ধারে বসছিলাম, তখন হচ্ছে ওদের হচ্ছে আমরা টাকা দিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা নিতে চাচ্ছিল না। আমার হচ্ছে 2-3বার ডিফারেন্ট শব্দ ব্যবহার করে বললাম যে স্টিমজো, ঠিক আছে, কাফে কাছে, নাইন ব্রাউche ich nicht, bitte Trinkgeld, ihre Trinkgeld. So, oh, danke schön. Sauer, না? Sauer, এটা মানে কি? টক শার্প, ঝাল, ঝাঁজ। তো জার্মানদের ঝাল লেভেল আসলে খুবই কম। ওরা হচ্ছে এই আমাদের মতো এত কাঁচামরিচ টরিচ খায় না, ওরা একটু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র খায়। ওইটা জার্মান ঝাল দেখবেন আপনারা, ইয়ালাপিনো, এই যে এরকম ইয়ালাপিনো পাওয়া যায়, এগুলো আবার আচার করেও ওরা বিভিন্ন সময় খায়। আর এরকম ক্যাপসিকামের মতো, ক্যাপসিকামে হালকা একটু ঝাঁজ থাকে কিন্তু আসলে ঝাল না আর কি। ম্যাক্সিমামই ইয়ালাপিনোগুলোর চেহারা এরকম থাকে। এগুলো পিৎজায় বা বিভিন্ন জিনিসপত্রে ওরা এইগুলো ইয়ালাপিনো দিয়ে টিয়ে খায়, ইভেন গ্রিল করেও খায় আর কি।
আমিও হচ্ছে যেমন হচ্ছে এই যে 9 তারিখেও এক জায়গায় গেলাম, ওইখানেও এরকম জালাপিনো দিছে। আপনার এরকম হালকা গ্রিল টিল করে দেয়, এগুলো খেতে মজার। কিন্তু এগুলো এত বেশি ঝাঁজ না। ঝাল বলা যায় না, এটা ক্যাপসিকাম বলতে পারেন আপনি, ক্যাপসিকামের লম্বা ভার্সন। ইয়া এইগুলো বাংলাদেশের মানুষজন এমনিও পছন্দ করে না খুব বেশি, এটা পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না। ein bisschen scharf es ist, nicht so viel. সুইস হচ্ছে মিষ্টি, মিষ্টি যেগুলো হচ্ছে এস ইস সুজ, এটা হচ্ছে একটু মিষ্টি। Ja. Das Rezept, রেসিপি, রেসেপ্ট হচ্ছে রেসিপি। কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে আমরা নর্মালি যখন রান্না করি তখন এটার বলে কখেন। হ্যাঁ, হিসাবে হয়টে ফিশ gekocht, আমি হচ্ছে আজকে মাছ রান্না করেছি। এখন দুইটা জিনিস হচ্ছে আলাদা, এটা হচ্ছে রান্না যখন করে মানুষ একটা জিনিস নর্মালি রান্না করে, এটা যখন ভাজে তখন এটার বলে হচ্ছে ব্রাটেন। ব্রাটেন তো বলেন তো আমরা কি কি ব্রাটেন করি নর্মালি? ফিশ ব্রাটেন করতে পারি আমরা, তারপরে হচ্ছে অনেক সময় গেমুইজে ব্রাটেন করি না, যেমন হচ্ছে ধরেন ঝিঙ্গা বা ওই যে ঢেঁড়স ভাজি, ঠিক আছে, হ্যাঁ বেগুন ভাজি, এগুলো এগুলো হচ্ছে ব্রাটেন, হিসাবে গে ব্রাটেন। হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনি কফের উপরে ভাজবেন ওইগুলোকে হচ্ছে ব্রাটেন বলে। কিন্তু মানুষজন মাঝে মাঝে করে না, গ্রিল করে না, ওইটারে বলে গ্রিলেন। এটা হচ্ছে গ্রিলড, হিসাবে রিনফ্লাইশ গ্রিলড, আমি হচ্ছে গরু মাংস গ্রিল করেছি। হিসাবে হেনশেন ফ্লাইশ গ্রিলড, আমি হচ্ছে মুরগির মাংস গ্রিল করেছি, এরকম আর কি। তো মোটামুটি খাবার দাবার শেষ, অনেকের মনে হয় খাবার দাবারের কথাবার্তা গল্প শুনতে শুনতে মনে হয় খিদে লেগে গেছে। তো আমরা খাবার দাবার যখন করতে যাব, খাবার দাবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কেনাকাটা। কেনাকাটা না করলে খাবার দাবার কই থেকে আসবে, তাই না? কাউফেন, মান muss immer kaufen, না? Ich habe gekauft, যাহাই লাও তাহাই কদু, যাহাই কাউফেন তাহাই আইন কাউফেন। Ich habe ein gekauft, যেহেতু আইন আছে আইনের আগে দিয়ে দিলেই হয়ে যায়, গেটা মাঝখানে থাকবে, ওই উপরেও গেকাউট নিচেও গেকাউট, শুধু আইনের জন্য আইন গেকাউট, এরকম আর কি। কিন্তু এটা হচ্ছে ট্রেন বারে ভার্বেন, যেহেতু ich kaufe immer ein, ওরা ich kaufe jeden Tag ein, আমি হচ্ছে প্রত্যেক দিন কেনাকাটা করি। ich habe einmal online eingekauft, আমি হচ্ছে একবার অনলাইনে কেনাকাটা করেছিলাম। কাউফেন তো হচ্ছে কেনাকাটা করা, ফেরকাউফেন মানে বিক্রি করা। Ich habe heute viel verkauft, আমি হচ্ছে আজকে অনেক বেচা কিনা করছি। Verkaufst du das Fahrrad, তুমি কি সাইকেলটা বিক্রি করবে? Nein, ich verkaufe nicht mein Fahrrad, আমি আমার সাইকেল বিক্রি করব না। যে verkaufen করে তাকেই বলে Verkäufer, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আ umlaut, Verkäufer না কিন্তু Verkäufer, Verkaufen Verkäufer, এবং Verkäufer যে তার বহু বচনও Verkäufer, শুধু দি, দেয়ারের জায়গায় দি হয়ে গেলে এটা Verkäufer, ছেলে বহু বচন হয় যখন। কিন্তু es ist ganz andere. Verkäuferin können ja jetzt sehen, Verkäuferin am Ende en kommt am immer Ende, aber im Plural doppel n en, man muss immer benutzen n, na? Nen. Verkäuferinnen, Studentinnen, দেখছি না আমরা আগে, স্টুডেন্টিন, স্টুডেন্টিনেন, এরস্টিন, এরস্টিনেন, Verkäuferin, Verkäuferinnen, এরকম আর কি। যেমন এই যে কুন্ডিন, কুন্ডিনেন, কুন্ডিনেন, কুন্ডে আবার হচ্ছে কুন্ডে, কুন্ডে হচ্ছে কাস্টমার, ছেলে কাস্টমার, কুন্ডেন, আর মহিলা কাস্টমার দি কুন্ডিন, দি কুন্ডিনেন। এরপরে যদি আমরা পরের শব্দগুলো চলে যাই, গেশেফট,
যাহাই গেশেফট তাহাই লাডেন। গেশেফট মানে ব্যবসা, ব্যবসা দোকান ইগাল, আমি সব জায়গায় দেখছি গেশেফট মানে দোকানও বলে, গেশেফট মানে ব্যবসাও বলে, লাডেন মানে দোকানও বলে, লাডেন মানে ব্যবসাও বলে। তো ওসামা বিন লাডেন এটা মানে হচ্ছে দোকান ব্যবসা, গেশেফটও সেম। গেশেফট গেশেফট দেয়ার লাডেন দি লেডেন, উমলাউট দিয়ে যখন থাকে তখন হচ্ছে এটা মূলত হয়ে যাচ্ছে আমাদের প্লুরাল। দেয়ার সুপারমার্কেট, দি সুপারমার্কেটে, একটু ডিফারেন্ট না? ম্যার্কটে, মার্কট, ম্যার্কটে। কেন এরকম আসলো? কারণ নিচেরটা দেখেন, ওর উৎস মার্কট, দি ম্যার্কটে। জিজ্ঞেসেন haben Sie bemerkt? ম্যার্কেন না, ম্যার্কেন মানে লক্ষ্য করা, বেম্যাট, বেম্যার্কেন লক্ষ্য করা, খেয়াল করা, ম্যার্কেন। বুঝতেছেন কি বলতেছে? ম্যার্কেন, ম্যার্কেন, ম্যার্কেন হচ্ছে নোটিস করা। সো এটাই বেম্যার্কেন, এটাও এটাও নোটিস করা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে প্রায় সময় ডয়েসে আপনার মানুষজন ইউজ করে কথাবার্তা বলার সময়। হ্যাজ টু বেম্যার্কড, জিনফল মানে কি বুদ্ধিমান? ক্লুগ বলে এটারে। জিনফল, ও জিনফল, জিনফল es ist ganz andere. জিনফল দেখেন, এটা বুদ্ধিমান না, বুদ্ধিমান হচ্ছে ক্লুগ, এটা হচ্ছে সেন্সিবল। যে আমরা তখন বলতেছিলাম না যে সিম্পাটিস, ঠিক আছে, অর্থবোধক, হ্যাঁ, মিনিংফুল, অর্থবোধ, এরকমও মাঝে মাঝে ব্যবহার করে। সেন্সিবলের ক্ষেত্রে খুব মাঝে মাঝে ব্যবহার করে সিনফল। আর যেটা বলতেছেন আপনি বুদ্ধিমান, এটা হচ্ছে ক্লুগ, সব সময় ক্লুগ, ডু বিস্ট ক্লুগ, তুমি বুদ্ধিমান, ডু বিস্ট ক্লুগ। সো মার্ক, ম্যার্কটে, সুপারমার্ট, সুপারমার্কটে, এবং যেহেতু মার্ক হচ্ছে ডিয়ার মার্ক, সুপারমার্ট ইমার ডিয়ার সুপারমার্ট, এবং দেয়ার সুপারমার্ট হওয়ার কারণে এখানে আরও কিছু ব্যাপার স্যাপার এখানে চলে আসছে। এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমাদের হচ্ছে শিখার অনেক কিছু আছে। যেহেতু এটা সুপারমার্ট, সুপারমার্কেটের কারণে ইসকে টেগলিশ ইম সুপারমার্কেট হতে পারে। ইসকে টেগলিশ সুম সুপারমার্কেট, এটাও হতে পারে। সাধারণত উপরের খুব বেশি এটা ব্যবহার করে না, সুম ব্যবহার করে সবচেয়ে বেশি। সুম কেন ব্যবহার করে? সুম মানে কি? সুম কই থেকে আসছে? সু প্লুস ডেম, এবং সু হচ্ছে ডাটিভ, আর সুপারমার্ট, মার্ট হচ্ছে কি বললাম আমরা, ডিয়ার, ডিয়া, সুপারমার্ট। এখন ডেয়ার তো ডেম হয়ে যায়, হয় না? এটা ডেম হয়ে যায়, এই জন্য হচ্ছে সুম সুপারমার্ট চলে আসে। ভাই যখন ইন ইউজ করছিলেন তখন কি ডেন দিলে হবে? কারণ এটা তো আমি যাচ্ছি, একটা হচ্ছে আপনি যখন যান কোন একটা দিকে যাচ্ছেন আর কি, তখন হচ্ছে ওটা। আর আপনি যদি বলেন যে আমি হচ্ছে সুপারমার্কেটের ভিতরে আছি, তখন হচ্ছে ইন ইন বা ইন ডেম, ওইটা হচ্ছে তখন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে তো ইন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনি যাচ্ছেন কোনো কিছুর দিকে, যেমন ইস গে ইস গে নাক হাউসে, ইস বিন সু হাউসে, যেরকম একটা ব্যাপার থাকে না, ওরকম। ইস গে যেমন স্কুলে যাওয়ার ক্ষেত্রে যদি বলেন আপনি ইস ফারে সুর শুলে, কারণ শুলে হচ্ছে দি শুলে, এর জন্য হয়ে যায় সু ডেয়ার শুলে। এখন এইখান থেকেই আপনারা বলতে পারবেন যে আমি হচ্ছে দোকানে যাই, দাস গেসে ব্যবহার করে যদি বলতে চান তাহলে কেমনে বলবেন? ইয়া ইনস না, তখন হচ্ছে যে সুম ব্যবহার করেন, সু দেম, ঠিক আছে, সুম সুম গেশেফট।
Ich gehe laden যদি বলতে চাই, Ich gehe zum Laden। Ich gehe zum Laden। Ja, ধরেন আজকে আমাকে অবশ্যই সুপার মার্কেটে যেতে হবে। Ich muss zum heute zum Supermarkt gehen। Supermarkt gehen। Ich muss heute zum Markt gehen। তারপর Kaufhaus, das অটোমেটিক zum Kaufhaus। কিন্তু বাকারাই যখন হবে তখন কি হবে? দি বাকারাই, তাহলে কি হবে? তখন কি আর সুম হবে? রেসনেসি ম্যারামের নিয়ম অনুযায়ী কি হয়ে যায়? ডি আর হয়ে যায় সুর বাকারাই, সু দেয়ার বাকারাই। Es ist egal auch, আপনি যখন আউসপ্রাকে আপনি যখন কথাবার্তা বলতে যাবেন তখন আসলে মানুষ এত ভুল ধরে না, মানুষের ভুল ধরারও এত সময় নেই। ডয়চল্যান্ডের মানুষজন যে পরিমাণ দূরের উপর থাকে। কিওস্ক যেখানে হচ্ছে মূলত বাংলাদেশের মুদি টং এর দোকানগুলোর মতোই, যেহেতু এখানে ঠান্ডা তো দোকানগুলো একটু ভিতরের দিকে থাকে। বাংলাদেশের টং দোকানগুলোতে যেগুলো পাওয়া যায় আর কি, যেমন চা পাওয়া যায়, কোকা কোলা পাওয়া যায়, পানি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, এরকম আর কি সবগুলো এখানে পাওয়া যায়। ইভেন সাইটুম বা নিউজ পেপার ম্যাগাজিন এগুলোও পাওয়া যায় এখানে। গেউফনেট এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাবেন যে আপনারা কতক্ষণ খোলা আছেন আর কি। এটা তখন সবসময় ব্যবহার করতে হয় ভি লাঙ্গে, এবং সবসময় অবশ্যই উচিত হচ্ছে অপরিচিত মানুষজনের সাথে জি ব্যবহার করা। জিন জি গেউফনেট নাইন ভি লাঙ্গে জিন জি গেউফনেট। ভি লাঙ্গে না কতক্ষণ যাবত আপনারা হচ্ছে আর খোলা আছে। কখন বন্ধ হবে? ওয়ান মাখেন জি সু মাখেন বন্ধ করা, কখন হচ্ছে দোকান বন্ধ করবেন। এই দুইটা হচ্ছে শিখে রাখতে পারেন, এগুলো কথাবার্তার ক্ষেত্রে খুব কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে এনগেজ আর কি। আপনারা কখন বন্ধ করবেন এটা। আর একটা হচ্ছে আপনারা কতক্ষণ খোলা রাখবেন আর কি। দোকানপাটের ক্ষেত্রে এগুলো প্রায় সময় অনেকের জানার দরকার হয়, কারণ দেখা যায় সবাই দূরের উপর থাকে তো। উইলাঙ্গে জিনজি গিওফনেট ওয়ান মাখেন জিসু। তারপর হচ্ছে আপনারা কি খোলা, মানে আপনাদের দোকান কি খোলা, এরকম যদি বলতে চান আসলে হয় না, আপনাদের দোকান পুরাটা আসলে আক্ষরিক করতে আসবে না আর কি। এটা কেমনে বলবো আমরা? জিন জি জিনজি আউফ, জিনজি আউফ, ঠিক আছে। আপনারা কি অলরেডি বন্ধ করে ফেলছেন, এরকম যদি জিজ্ঞেস করতে চান হাবেন জি শোন সুগেমাট, হাবেন জি শোন সুগেমাট, আপনারা কি অলরেডি বন্ধ করে ফেলেছেন, আপনারা কি অলরেডি বন্ধ করে ফেলছেন। এখন তো আর ইয়া নাইন ফ্রাগে নাই, এখন হচ্ছে মানে এটা ইয়া নাইন ফ্রাগেতে যাবে। হাবেন জি শোন সু গেমাট, সু মাখেন আর কি, সু গেমাট, আপনারা কি অলরেডি বন্ধ করে ফেলছেন। হাবেন জি শোন সু গেমাট, ওটা ওয়ান মাখেন জি সু। এগুলো হচ্ছে খুব ভালো মানে কিছু শব্দ যেগুলো আপনি জেনে রাখলে আপনার দৈনন্দিন জীবনে খুব ভালো কাজে লাগবে। আর ডয়চল্যান্ডে অনেকে আসে যাদের আসলে এখানে চাকরি বাকরিরও দরকার হয় না, যারা আসে হচ্ছে ফ্রাউ হিসেবে, এদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য এই টাইপের শব্দগুলো খুব ভালো লাগে। গেভিট ওয়াস বেডয়েটেড দাস, গেভিট ওয়েট না, এটা যে কোনো কিছুর ওয়েট হতে পারে। দাস গেভিট মানুষের হতে পারে, জিনিসপত্রের হতে পারে। এবং ডয়চল্যান্ডে আসলে পাউন্ড হিসাব করে না, যদিও এটার নাম হচ্ছে যে ফান্ড বলে আর কি, কিলোতে হিসাব করে সবকিছু।
ইভেন আপনারা জানলে অবাক হবেন, ওরা হচ্ছে কলাও হচ্ছে কিলোতে বিক্রি করে। 1 কিলো বানানেন, ঠিক আছে? কিলো কত কেজি কলা। আমি হচ্ছে পরশুদিন কিনলাম। তো দেখা গেছে ২ টা কলার ওজনই হয়ে গেছে প্রায় ৩-৪০০ গ্রাম। ওরা হচ্ছে পিস হিসেবে বিক্রি করে না, ওরা কিলো হিসেবে বিক্রি করে। হুম? ওজন ওজন। গ্রাম, কিলো, ১ কিলোগ্রাম, আর এটা শুধু গ্রাম বলে। লেটা কত লিটার, ডোজে দি ডোজেন, এটা ক্যান। পাকুং প্যাকেট, পাকুং। স্টুক মানে হচ্ছে টুকরা। টুকরা Wie viel Stück brauchen Sie? Ich brauche 4 Stück. প্রয়োজন Stück. Wie viel Stück haben Sie genommen? Ich habe 10 Stück Pizza genommen. Oder wie viel Stück Pizza möchten Sie bestellen? Ich möchte 3 Stück Pizza bestellen. ঠিক আছে? এরকম স্টুক হচ্ছে সব জায়গায় এভাবে ব্যবহার করে, টুকরা 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 টুকরা, কত টুকরা বা কত পিস। What is their price? এরকমও বলে অনেক সময়। সাধারণত সবাই কস্টেন যে ভার্বটা আছে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করে, যে এটার দাম কত। উই ফিল কস্টেড দাস, ওটা উই ফিল কস্টেড এস। সেম টু সেম, উই ফিল কই গেল, উই লাগে না, উই ফিল কস্টেড দাস, এইটাও বলে কস্টেড এস, এভাবেও বলে। তখন কেউ যদি উত্তর দিতে চায়, এস কস্টেড সামথিং 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 এভাবে বলবে। অথবা যদি এটা বহুবচন মানে অতীতকালে বলতে হয়, এখানে দেখেন হাট আছে না, হাট গে কস্টেড, এস হাট কত, এটার দাম কত পড়েছিল, এরকম যদি বলে এস হাট ধরেন হচ্ছে 14 Euro gekostet। এস না দিয়ে ধরেন দেই দাস বুক, না দাস বুক হাট 14 Euro gekostet, বইটার দাম হচ্ছে 14 ইউরো ছিল। কস্টেন বেসালেন und zahlen একই কথা। einkaufen আর কাউফেন যেরকম একই, বেসালেন আর সালেন একই কথা। möchten Sie jetzt bezahlen? Nein, ich möchte später zahlen। ঠিক আছে? haben Sie schon bezahlt? আপনি কি অলরেডি পরিশোধ করে ফেলছেন? Nein, ich möchte jetzt bezahlen। ich habe gezahlt। gezahlt, zahlen হলে gezahlt। সাধারণত বেসালেনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচাইতে বেশি। এটা 10-20% ক্ষেত্রে সালেন ব্যবহার করে, বেসালেন 80-90% ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এটা সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত। Ich möchte jetzt bezahlen। ausgeben টাকা খরচ করা, ব্যয় করা। ich habe viel Geld ausgegeben। geben এমনি gegeben হয়ে যায়, আর ausgeben মানে হচ্ছে খরচ করা, এটা হচ্ছে ausgegeben হয়ে যায়। ich habe viel Geld ausgegeben, আমি অনেক টাকা খরচ করে ফেলেছি। সো লয়টে সবার কি পড়তে পড়তে ঘুম চলে আসে নাকি এই টাইপের জিনিসপত্র? আপনারা নিজেরাই হচ্ছে তাইলে কিছুক্ষণ হচ্ছে পরে পরে আগায় দেন। আমি একলা একলা কথা বলতে থাকি, বোরিং হয়ে যান মনে অনেকে। দাস আঙ্গেবোট অফার, আঙ্গেবোট জুপার আঙ্গেবোট হতে পারে, তারপরে ইয়া হতে পারে, রাবার্ট হতে পারে, জনডান আঙ্গেবোট হতে পারে, বিভিন্ন জিনিসের ইয়া আঙ্গেবোট। ঠয়ার দামি, দামি না, যখন ঠয়ার বুঝায় তো এইটা হচ্ছে ফিল টয়ার, এরকম ভাবে বলতে পারে মানুষ যে এটা অনেক দামি। এস ইস নিক্সো ফিল টয়ার, এটা খুব বেশি একটা দামি না, এরভাবে বলে। আবার অনেকভাবে উল্টাভাবে বলে, যেমন এস ইস প্রাইস ওয়েট, এটা হচ্ছে সাশ্রয়ী, সাশ্রয়ী, সস্তা, গুনস্টিশ, বিলিক, সবগুলো একই শব্দ, কিন্তু এগুলো এক একটা সিনোনিম। এবং বেআইনস পরীক্ষায় আপনারা যেহেতু ম্যাক্সিমামই পরীক্ষা দিবেন, লেজেনের মূল প্রাণ শক্তি হচ্ছে সিনোনিম। যে যত বেশি সিনোনিম পারবে, জানবে, বুঝবে, তার জন্য হচ্ছে লেজেন তত সুবিধা, তত সহজ। সো
দি কাসে, দি কাসেন, ক্যাশ, কাসে কাসেন, বক্স অনেকগুলো ক্যাশ। গেল্ড টাকা, এইখানে দুইটা জিনিস নাই মনে হয়, আমি আপনাদের গেল্ড স্কিপ সোয়াইফার সিডেনে দুই ধরনের গেল্ড থাকে। একটা হচ্ছে যখন কয়েন থাকে তখন, এটা হচ্ছে মুইনজে, মুইনজে হচ্ছে কয়েন। ডয়েচল্যান্ডে 5 ইউরোর নিচে যত টাকা পয়সা আছে সবগুলো হচ্ছে মুইনজে, এবং মুইনজে হচ্ছে যে এরকম কয়েন আর কি, মুইনজে। এবং এটার বহু বচন হচ্ছে মুইনজেন, মুইনজেন, ঠিক আছে। ওটা ক্লাইন গেল্ড, ঠিক আছে, ক্লাইন গেল্ড। মুইনজে, মুইনজেন, ওটা ক্লাইন গেল্ড। এটা হচ্ছে পয়সা, পয়সা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যেটা টাকা, এটা হচ্ছে শাইনে, শাইনে। আর শাইনে দিয়ে অনেক কিছুই বোঝায়, শাইনে দিয়ে টিকেটও বোঝায়, ঠিক আছে। ক্লাইনে, শাইনে টাকা পয়সাও বোঝায়। তো শাইনে দিয়ে শাইনে দি শাইনেন হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, বারও আছে, শাইনেন না, এটা হচ্ছে আবার ভার্বের দিকে চলে যায় মূলত। হ্যাঁ, এটা হচ্ছে বার গেল্ড, বার, ওটা বার গেল্ড, বার গেল্ড। এটা হচ্ছে ক্যাশ, দাস বার গেল্ড, দি বার গেল্ডার, ক্যাশ। আর আরেকটা তো হচ্ছে শুধু বার, এটাও হচ্ছে ক্যাশ। möchten Sie mit Karte oder mit bar bezahlen? Ich möchte bar bezahlen, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে ক্যাশ যখন ফেয়ারকয়ফার হিসেবে এখানে আপনারা বিভিন্ন জায়গায় দেখা যাবে যে পার্ট টাইম বা মিনি জব করবেন, তখন এই টাইপের জিনিসগুলোই হচ্ছে মূলত লাগে। অল্প কয়েকটা ফ্রেজ জানলে এখানে ডয়েচল্যান্ডে কাজ করা যায়। সো এস ইস নিক্স জ্যাশওয়্যার, ঠিক আছে। জাস্ট টাকার অ্যামাউন্ট আর অল্প কিছু বেসিক কথাবার্তা বলতে পারলেই হচ্ছে কাছেতে কাজ করা যায়। আমরা তারপরে আবার দেখছি হচ্ছে গেল দেখলাম, অয়রো যেটা হচ্ছে ইউরো, টাকার পরিমাণ যেটা বলে বাংলাদেশে বলে টাকা, ইন্ডিয়ায় বলে রুপি, আমেরিকায় বলে ডলার, ইউরোপে বলে ইউরো, আমরা নর্মালি বলি, কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে অয়রো, আ বে সে ডে এ, তো এ উ হইলে হচ্ছে অয় হয় আর কি, অয়রো। Wie viel kostet das? Es kostet 10 Euro, ঠিক আছে। অয়রো, অয়রো, অয়রো বলার চেষ্টা করবেন, যেখানে যেরকম। বেস্টেলেন তো কয়েকবার করে বলতেছি যে অর্ডার করা, দি বেস্টেলুং, ঠিক আছে। যখন কেউ দেখা যাবে জুপা মার্ক বা বিভিন্ন জায়গায় কাজ করবেন, তখন এই শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত হবেন। এটা হচ্ছে বেস্টেলুং, যে অর্ডারগুলো করা হয় ওইগুলোই হচ্ছে বেস্টেলুং। আর যখন বলে যে অর্ডার করা, যেমন hast du schon bestellt? Nein, ich möchte jetzt bestellen, oder wir haben schon die Bestellung, আমরা অলরেডি হচ্ছে অর্ডারটা পেয়ে গেছি। লিফার্ন, লিফার্ন হচ্ছে মানে পৌঁছায় দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেওয়া। এই পৌঁছানোর ডেলিভারিটারেই আবার নোমেন হিসেবে বলা হচ্ছে লিফারুং। Ich habe geliefert, বেস্টেলুং হচ্ছে দি বেস্টেলুং, বেস্টেলুঙ্গেন। শিকেন হচ্ছে পৌঁছানো, টু সেন্ড, ইয়া পাঠানো। Hast du die E-Mail geschickt? Nein, noch nicht. Ich muss die E-Mail schicken. আমাকে অবশ্যই হচ্ছে ইমেলটা পাঠাতে হবে। কোয়ালিটেট, কোয়ালিটি, die Qualität war schlecht. Ich beschwere mich oder ich habe mich beschwert. sich beschweren কেন? অভিযোগ করা, অভিযোগ করা। Ich beschwere mich, du beschwerst dich, er beschwert, beschweren,
রিফ্লেক্সিভগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। এগুলো আপনাদের যেভাবে আমি পড়ানোর মানে অভ্যাস করাচ্ছি এইভাবে হচ্ছে আপনারা পড়তে থাকবেন, দেখবেন আপনাদের বেআইনস কেন বেস ওয়াই সি আইনস নিয়ে গেলো আপনাদের কোনো কিছু নিয়ে কোনো ইনশাল্লাহ কোনো কিছু আটকাবে না। বেশওয়্যারে এবং এখানে জিসটা দেওয়া নাই, এটা সবসময় হচ্ছে বেশওয়্যার, ডু বেশওয়্যার, ডিশ, এয়ার বেশওয়্যার, কি হবে এরপরে জিস। ওয়ার বেশওয়্যারেন আমরা অভিযোগ করি উনস, ইয়ার বেশওয়্যার তোমরা ওয়ার, জি বেশওয়্যারেন আমরা অভিযোগ করি তোমাদের, তাহলে কি হবে? আমরা অভিযোগ করি তোমাদেরকে, বা আমি অভিযোগ করছি তোমাদেরকে। Ich beschwere mich zu dir. Zu dir. So, Rechnung. হ্যাঁ, আপনি অভিযোগ করতেছেন নিজে নিজে, ইসাবে মিশ zu dir beschwert. So, এখানে Rechnung যেটা হচ্ছে বিল কপি, ich möchte die Rechnung bitte. ঠিক আছে? তো আমরা অনেক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে আমরা একটু বিশ্রাম করব। Freizeit. Freizeit যেটা আসছে হচ্ছে যে ফ্রাই একটা কথা থেকে, ফ্রাই মানে হচ্ছে ফ্রি বা অ্যাভেলেবেল, একটু হচ্ছে রিল্যাক্স টাইম। সো সেই ক্ষেত্রে কি হয়, ফ্রাই সাইট, ich habe frei, ich habe morgen frei, hast du frei, তো সব সময় ফ্রাই হইলে হাবেন হবে, haben frei, frei haben, ja, hast du frei, nein, ich habe, এখানে দেখেন কি আছে, দি ফ্রাইসাইট না, তাহলে কি হবে, কাইনে ফ্রাইসাইট, কাইনে ফ্রাইসাইট, Entschuldigung. One has to the Ferien, ঠিক আছে, ফেরিয়ান ফ্রি, এটা ফেরিয়ান হচ্ছে অনেক সময় আপনার উলভ এসিস গানস আন্দার, উলভ হচ্ছে যখন মানুষ নিজে থেকে ছুটি নেয় তখন এটা উলভ, আর যখন হচ্ছে ঈদের ছুটি এটা ফেরিয়ান, গ্রীষ্মকালের ছুটি, শীতকালের ছুটি, ঠিক আছে, জমা ফেরিয়ান, উইন্টার ফেরিয়ান। ফেরিয়ান আর ওয়াকেন্ডে কিন্তু এক জিনিস না, ফেরিয়ান হচ্ছে ছুটি আলাদা, উল্লাহ হচ্ছে আপনি ধরেন বছরে কাজ করলে বিভিন্ন জায়গায় 20 দিন 25 দিন ছুটি পাবেন, তো সেইটা হচ্ছে ওয়ান haben Sie Urlaub, ich habe Urlaub im nächsten Monat, hast du dein Urlaub gemacht, nein noch nicht, ich möchte meine Urlaub im Dezember machen, এইভাবে উলভ মাখেন, উলভ হাবেন, উলভ থাকা এবং উলভ যাপন করা, এটা হচ্ছে মাখেন ওরা হাবেন এটা দিয়ে ব্যবহার করে আর কি। যেমন hast du Urlaub gehabt, এভাবেও বলতে পারে। ফেরিয়ান যেটা বললাম ওইটা হচ্ছে হাবেন উলভ দিয়ে, ফেরিয়ান হাবেন এটা দিয়েও বলা যেতে পারে। এখন যখন বাইরে কোনো কিছু বোঝায়, বাসার বাইরে, এটা হচ্ছে দ্রাউসেন, দ্রাউসেন। wo bist du, তুমি কোথায়, দ্রাউসেন বাইরে। হবি, দাস হবি, এবং এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক ধরনের ঝামেলা হয়। আমরা যেমন হচ্ছে ইয়ে ব্যবহার করি না, যেমন was machen Sie gern, ওটা was sind Sie, was sind Sie Ihre Hobby? ihre Hobbys, তখন বলবে হবিস। একটা Möglichkeit sind
জি রে হবে না, জি ই রে, তাই না? হুম, আরো কয়েকটা জিনিসপত্র হতে পারে না উত্তর যখন দিতে চাই? মাইনে হবিস হবে জিন্ড, যখন একটা বহু বচন Hobby দিয়ে বলতে ist হয় das তখন। Colorado হ্যাঁ, আর যখন একটা দিয়ে বলবেন ইস রাইজে জ্ঞান এই টাইপের বলবেন। অথবা যদি বলতে হয় একটা, তাহলে মাইন হবি ইস্ট ধরলাম লেজেন, এরকম। যখন বহু বচন ব্যবহার করবেন তখন হচ্ছে এই যে দি হবিস এইভাবে ব্যবহার করতে হবে। ওকে, আমরা এইখানে যদি দেখি স্পোর্ট মাখেন, মাখেন গেমাক্ট, ich habe স্পোর্ট গেমাক্ট, এটাকে আবার অনেক জায়গায় হচ্ছে স্পোর্ট ত্রাইবেনও বলে। Treiben. স্পোর্ট হুম, ত্রাইবেন, ত্রাইবেন এটা তো সচরাচর আমরা কম ব্যবহার করি, এই জন্য আমরা একবার দেখে নিই। গেত্রিবেন, দেখি Er hat getrieben. গেত্রিবেন, এরহাট গেত্রিবেন, এরহাট স্পোর্ট গেত্রিবেন, সে হচ্ছে স্পোর্ট চেষ্টা করেছিল বা করেছিল। স্পিলেন, হাস টু ফুটবল গেস্পিল্ট, তুমি কি ফুটবল খেলেছিলে? নাইন, ich möchte am Wochenende ফুটবল স্পিলেন, আমি হচ্ছে ছুটির দিনে ফুটবল খেলতে চাই। ফুটবল ডিয়ার বল, কার্তেন স্পিলেন কার্ড খেলা, উনো হতে পারে, কার্ড হতে পারে। গিটারে আবার স্পিলেন, গিটার দিয়ে খেলাধুলা করা যদিও বোঝায় না, কিন্তু গিটার বাজানো বা যে কোনো ক্লাভিয়া স্পিলেন, যে কোনো বাদ্যযন্ত্র বাজানোকে স্পিলেন দিয়ে বোঝানো হয়। মিউজিক হচ্ছে ইমা দি মিউজিক, সিডি হচ্ছে দি সিডি, এটা বহুবচন দি সিডিস। মিউজিক হইরেন, ich habe Musik gehört, আমি হচ্ছে শুনেছিলাম। আর ich habe im মিউজিকের সাথে Radio আরো Musik একটা জিনিস gehört. সম্পর্কিত, এটা কি এখানে আছে? টানজেন না, এই যে ich habe getanzt, ich habe এই যে Musik ভাই gehört। ইস্টো দেয়, হুম, হাবও দেয়। হ্যাঁ বুঝিনি। এই টানসেনের এইটা হাফ ইউজ করে, আবার দেখি ইউজ করে। হাফ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, হাফেন ইউজ করতে পারেন। আমিও আজকে আমার প্রেজেন্টেশন যেখানে ছিল ওইখানে হচ্ছে আমি টানসেন এটাকে হাবে গে টান্স বলছি, আমার টিচার আমার কিছু বললেন। সো ওয়ান্ডার্ন, ich habe gewandert, হাইকিং, হাইকিং করা। ich habe letztes Jahr এভারেস্ট gewandert, যদিও এভারেস্টে মানুষজন ওয়ান্ডারিং করতে যায় না, ওইখানে হচ্ছে ক্লাইম্বিং করতে যায়। এস ইস আন্দারে ফর সুইমেন, বিন geschwommen, geschwommen, ich bin geschwommen, sein Verb না, Schwimmbad, Swimming Pool, die Schwimmbäder, Schwimmbad, die Schwimmbäder. Lesen, ich habe gelesen, আমি হচ্ছে রিডিং পড়েছিলাম। ich habe viele Bücher gelesen, so বুক, এটা দাস বুক, যখন বহু বচনে হয় এটা মনে রাখতে হবে বুইশার। এরকম কয়েকটা শব্দ আছে যেগুলো একদম পুরো অন্যরকম হয়ে যায়। যেমন হচ্ছে আরো একটা আছে যেটা হচ্ছে হাউস, হাউসও হয়ে যায় দাস হাউস থেকে দি হয়জার, বুক হয়ে যায় বুইশার। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। দাস হাউস হয়ে যায় দি হয়জার, দাস বুক হয়জার হবে। হয়জার, হ্যাঁ দাস দাস বুক, এটা হয়ে যায় দি বুইশার। দেখাচ্ছি এটা হয়জার আমলাউট, Häuser. 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 খেয়াল করছেন? হয়জার, হয়জার, বুক বুইশা, বুইশা। সো এখানে বুইশা
Bücher. 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 বুইশা, ঠিক আছে। সাইটুং নিউজ পেপার, পত্রিকা। দি সাইটুং গেন। ফ্যানজেন, ich habe Fan gesehen। ফ্যানজেন এটা হচ্ছে একটা পুরা একটা ভার্ব, ঠিক আছে। মানুষের মানমুসনিক জাগন, ich habe Fan gesehen বলার কোনো দরকার নেই। আপনি ফ্যান জেন বলছেন মানেই বুঝতে পারবে। যেমন ich habe Fan gesehen, আমি টিভি দেখেছিলাম। টিভি দেখা মানেই ফ্যান জেন, তো এটা টিভি আলাদাভাবে উল্লেখ করার দরকার নেই। ফ্যান জেয়ার, টেলিভিশন। রেডিও, দাস রাডিও, দি রাডিওস, রেডিও বলে না, রাডিও বলে। টানসেন, এটা তো দেখাইলাম। গেটানসড, দাস ফেস্ট, উৎসব। ঈদ হতে পারে, নয় ইয়ার হতে পারে, নয় ইয়ার ফেস্ট, ওটা সো দি ফেস্টে ফিল না। আমরা এই পর্যন্ত করে আজকে একটা বিরতিতে চলে যাব, তারপরে আমরা আবার হচ্ছে 11টা ও 9 সাড়ে, আমাদের তো হাতে সময় নেই, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, 10:30 ক্লাসের টাইম দিয়েছি। দি পার্টিস ফেরিয়েন হিসাবে gefeiert, দি Kneipen ausgehen, বাইরে যাওয়া হিসাবে ausgegangen, singen গাওয়া হিসাবে gesungen, ঠিক আছে। গেজিঙ্গেন না কিন্তু গেজুঙ্গেন, উ আছে এখানে। গ্রিল করা হিসাবে গ্রিলড, এটা আগে দেখছি একটু আগে। কখেন হিসাবে ককড, পারফেক্ট। এবং পারফেক্ট গুলো পড়তে হবে, কারণ পারফেক্টের সাথে হচ্ছে আবার প্লুস কম পারফেক্ট একই রকম ফর্মে থাকে, এই জন্য পারফেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রেটেরিটম। দাস কিনো, দি কিনোস, এই দাস কিনোর জন্যই হচ্ছে ওই যে ইনস কিনো আসে আর কি। দেয়ার ফিল্ম, hast du den Film gesehen? Ja, ich habe den Film gesehen. Oder ich möchte einen Film gesehen, যেহেতু der আছে। Fahrrad fahren দুইটাই একই। Ich bin Rad gefahren, আমি হচ্ছে সাইকেল চালাইছিলাম। Ausflug মানে হচ্ছে পিকনিক বা ট্রিপ, der Ausflug, এই জন্য হচ্ছে ich möchte einen Ausflug machen। Hast du viele Ausflüge gemacht? ঠিক আছে, এটা হচ্ছে Ausflüge, এটা বহুবচন। spazieren gehen, হাঁটাহাঁটি করা, ভ্রমণ। Ich bin spazieren gegangen, spazieren gehen, spazieren এর সাথে হচ্ছে গেনটা থাকে verb। ডিস্কো, ওটা ডিস্কো থেকো বলে এটাকে, ঠিক আছে। এই ডিস্কো যেখানে নাচানাচি করে ডিস্কো থেকো বলে এটাকে। ডিস্কোথেক বললেও বুঝবেন এটা হচ্ছে ডিস্কোর কথাই বলছে, যেখানে মানুষ হচ্ছে মানকান টানছেন। ক্লুব, ওটা ক্লাব, নাও। এখানে আরেকটা জিনিস সম্ভবত মিসিং আছে, ফেরাইন না, এই যে চলে আসছে ফেরাইন মানে হচ্ছে ক্লাব, ঠিক আছে। ফেরাইন মানে হচ্ছে ক্লাব। ডিয়ার ফেরাইন, দি ফেরাইনে যেটা হচ্ছে ক্লাব, ফুটবল ক্লাব হতে পারে, তারপরে যে কোনো ধরনের ক্লাব হতে পারে। আম কম্পিউটার স্পিলেন, কম্পিউটারে খেলাধুলা করা। দাস মিউজিয়াম, দি মিউজিয়ামস বহুবচন। দি আউসটেলুং এক্সিবিশন, দি আউসটেলুঙ্গেন। আনমেল্ডেন, sich anmelden, ইমা এরিনেয়ারেন, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনোমেন। Ich habe mich angemeldet. Hast du dich angemeldet? Ja, ich habe meine Anmeldung gemacht. ঠিক আছে। দি আনমেল্ডুঙ্গেন দুইটাই দি। gefallen, das Buch gefällt mir, এটা পড়ে যাওয়া না, এটা মানে হচ্ছে পছন্দ করা, ঠিক আছে। আর যদি বলতে চাই এই বইটা আমার, ja, das Buch gehört mir, এটা মানে হচ্ছে এই বইটা আমার, আর এই বইটা আমি পছন্দ করছি, এটা হচ্ছে gefällt mir। এটা হচ্ছে 28 নম্বর ভিডিওতে আছে না, ডেভজিএ পাস ওর মধ্যে। das Buch hat mir gefallen, এটা হচ্ছে আমি বইটা পছন্দ করেছিলাম। কার্তে ওটা আইনট্রিচ কার্টে মানে হচ্ছে এন্ট্রি টিকেট, আইনট্রিচ কার্টে ওটা আইনট্রিচ কার্টেন। টিকেটস
এরমেসিগুং মানে হচ্ছে রিডাকশন বা হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে, কাইন্ড অফ হচ্ছে ডিসকাউন্ট ইয়ার মতো না, আঙ্গিবোটের মতো রাবার। কিছুটা, রাবার্ট কত পার্সেন্ট হতে পারে, টাকা হতে পারে 50%, আঙ্গিবোট ওরা 10%, এরমেসিগুং। তো এইখানে রিজার্ভিয়ারেন রিজার্ভ করা, হিসাবে রিজার্ভিয়ার্ড আমি হচ্ছে রিজার্ভ করেছিলাম, ট্রেফেন এটা হচ্ছে ভ্রমণ করা, হিসাবে গেট্রফেন আমি হচ্ছে ভ্রমণ করেছিলাম, আইনলাডেন ভ্রমণ মানে ইয়া করা, দাওয়াত করা, হিসাবে আইনগেলাডেন। এবং আইনলাডেন এটার হচ্ছে একটু গ্যাঞ্জাম আছে, আইনলাডেনটা ইররেগুলার। ইয়া ইররেগুলার। Ich lade ein, du lädst ein, er lädt ein, wir laden ein, ihr ladet ein, ঠিক আছে? So lädst ein, Du lädst ein. Er lädt ein. এইখানে যদি আপনারা কখনোই এই যে দুইটা জিনিসের যদি ভুল করেন, পরীক্ষক কিন্তু ধাপা ধাপ 2-4 নাম্বার কেটে দিবে। পরীক্ষকরা প্রশ্ন কঠিন করতে চাইলে এই টাইপের ভার্বটা ইউজ করে বেশি। Einladung এটা হচ্ছে নিমন্ত্রণ, die Einladungen নিমন্ত্রণগুলো। etwas unternehmen, unternehmen মানে কি জানেন? অংশগ্রহণ কোম্পানি। অংশগ্রহণ করা। unternehmen কি বলছেন? কোম্পানিও বোঝায়। হ্যাঁ, কোম্পানি বোঝায়। এইখানে যদি কোনো কিছু করা বোঝায় সাধারণত মানে unternehmen এগুলো ব্যবহার করা হয় আর কি। আর এটার যে নোমেনটা আছে, নোমেন গুলো ব্যবহার করা হয় প্রায় সময়। এর হচ্ছে কোম্পানি, unternehmen, ঠিক আছে, কোঅপারেশন। আর হচ্ছে unterhalten, ich habe mich unterhalten, unterhalten was bedeutet unterhalten মনে আছে আপনাদের? এটা হচ্ছে যখন আপনি কোনো সাপোর্ট করা, না কোনো সাপোর্ট করা, সাহায্য করা। ich kann mich dich unterhalten আমি তোমাকে সাহায্য করতে পারবো। sich interessieren für, ich habe mich für Musik interessieren, ঠিক আছে, ওটা ich habe mich für Musik interessiert, sich interessieren für। আপনারা এখন 3টা পড়তেছেন, কয়েকদিন পরে এরকম 4টা পড়বেন। শুধু ফুর না, এর সাথে আরো একটা প্রাপোজিশনের লিস্টও আছে আমার কাছে, আপনাদেরকে পরে বেআইনসের দিকে দেখাবো। আপাতত জাস্ট একটু দেখি পাওয়া যায় নাকি। স্নেল কনটেক্সট ভোকাবুলার, Bedeutung, এটা না, এইখানে আছে তাহলে। এই যে এখানে দেখছেন আনমেলডেন, জিস আনমেলডেন বাই এবং ফু দুইটাই ব্যবহার করা যায়। Hast du dich bei der Volkshochschule für den Spanischkurs angemeldet? জিস আনমেলডেন বাই এবং ফু। সো এগুলো হচ্ছে আমরা আপনাদের বেসওয়ার শেষে মানে বেআইনসের শেষের দিকে দেখাবো, যে বাই উইবার, ঠিক আছে, জিস বেশওয়ারেন উইবার বাই, তারপরে জিস বেডাঙ্কেন বাই ফু, এরকম বেশ কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে আমাদের দুইটাই দেখা যায় যে জানতে হয় আর কি। এগুলো দিয়ে হচ্ছে আরো প্রচুর পরিমাণে জিনিসপত্র ব্যবহার করতে হয় আর কি, বিশেষ করে schreiben টাইবেন এইগুলোর ক্ষেত্রে। ইন্টারেসান্ট, es ist sehr sehr interessant, এটা খুবই ইন্টারেস্টিং। spannend মানে কি? exciting, ja, es war spannend, exciting না, খুবই exciting। আর একটা হচ্ছে langweilig, der Film war sehr sehr langweilig, ich habe schon geschlafen, আমি হচ্ছে ঘুমায় গেছিলাম। তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্ত 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখলাম, আর তারপরে আরো কয়েকটা বাকি আছে, আমরা হচ্ছে আর একদিন দেখলেই মনে হয় আমাদের শেষ হয়ে যাবে। আপাতত আপনাদের হচ্ছে এখন ক্লাস শেষ হলো, শেষের দিকে হচ্ছে আরেকটা বেআইনসের ক্লাস আছে।